দেখো, তাহলে আমরা কি মেথড শিখছিলাম? আমরা ডমিনেন্স মেথড নিয়ে কথাবার্তা বলছি। ডমিনেন্স মেথড। এবার নামের মধ্যে আমি উত্তরটা খোঁজার চেষ্টা করেছিলাম, ডমিনেন্স মানে কি? নিশ্চয়ই কেউ কাউকে ডমিনেট করবে। ডমিনেন্স কথাটার মানে হচ্ছে কেউ কাউকে ডমিনেট করবে। এবার প্রশ্ন হচ্ছে কে কাকে ডমিনেট করবে এবং কাকে আমরা নেগলেক্ট করব। কে কাকে ডমিনেট করবে এবং কাকে আমরা এলিমিনেট আর নেগলেক্ট করবো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা ফার্স্ট রুল যেটা শিখেছিলাম সেটা কি ছিল? ধরো, ধরো কি ছিল ফার্স্ট রুলটা? কার উপর ছিল, রোয়ের উপর না কলামের উপর? আগে আমাকে এটা বল। ফার্স্ট রুলটা কার উপর ছিল? রো এর উপর। রোয়ের উপর। রোয়ের উপর কি রুল ছিল? বলেছিল যে তুমি দুটো রোয়ের মধ্যে কম্পেয়ার করো। আমি জাস্ট ইংলিশে না বলে পরিষ্কার বাংলায় বলছি, তুমি দুটো রোয়ের মধ্যে কম্পেয়ার করো। ঠিক আছে? দুটো রোয়ের কম্পেয়ারিং করলে কারেসপন্ডিং এলিমেন্টস গুলো, যে রোয়ের কারেসপন্ডিং এলিমেন্টস গুলো আর একটা রোয়ের এলিমেন্টের থেকে ছোট, মানে ধর আমি দুটো রো কম্পেয়ার করছি, একটা হচ্ছে আমি এ আই আর একটা আমি কনসিডার করছি এ আর, দুটো রো। একটা আই এর থ্রো কনসিডার করলাম, একটা আর এর থ্রো কনসিডার করলাম। এবার আমি ধরে নিচ্ছি আই এর থ্রো এর প্রত্যেকটা এলিমেন্ট, আই এর থ্রো এর প্রত্যেকটা এলিমেন্ট ইজ লেস অর ইকুয়ালস টু আর এর থ্রো এর প্রত্যেকটা এলিমেন্ট। আই এর থ্রো এর প্রত্যেকটা এলিমেন্টের করেসপন্ডিং যে আর এর থ্রো এর এলিমেন্ট গুলো আছে, সেখানে আই এর থ্রো এর এলিমেন্ট গুলো হচ্ছে ছোট দেন আর এর থ্রো এর এলিমেন্ট। তার মানে এই রিলেশনটা যদি হোল্ড করে, তাহলে কলামের ক্ষেত্রে মানে রো এর ক্ষেত্রে আমি কোন রোটাকে বাদ দেবো? রো এর ক্ষেত্রে আমি কোন রোটাকে বাদ দেবো? ছোট। এআই। এআই। তাহলে এ আই এর রো will be discarded, will be discarded। প্রত্যেকের কি মনে পড়েছে একটু দেখো। প্রত্যেকের রো এর তো রো এর জন্য আমরা ছোট যে রো মানে তাকে নেগলেক্ট করব। এবার সেকেন্ড রুলটা আমাদের ছিল কলামের জন্য। সেকেন্ড রুলটা আমাদের ছিল কলামের জন্য। কলামের জন্য কি ধরছি, আমি সি আই কলামটা নিলাম আর এখানে সি আর কলামটা নিলাম। আমি সি আই এর কলম নিলাম আর সি আর কলম নিলাম। দেখছি আইএথ রো এর প্রত্যেক মানে আইএথ কলামের প্রত্যেকটা এলিমেন্ট, আইএথ কলামের প্রত্যেকটা এলিমেন্ট যদি আরএথ কলামের প্রত্যেকটা এলিমেন্ট থেকে ছোট বা সমান হয়, আইএথ কলামের প্রত্যেকটা এলিমেন্ট যদি আরএথ কলামের প্রত্যেকটা এলিমেন্টের থেকে ছোট বা সমান হয়, তাহলে তোরা বল রো এর ক্ষেত্রে আমরা ছোটটাকে এলিমিনেট করেছিলাম। রো এর ক্ষেত্রে আমরা ছোটটাকে এলিমিনেট করেছিলাম, মানে এই আই কে। কলামের ক্ষেত্রে আমরা কাকে এলিমিনেট করব? কলামের ক্ষেত্রে বড়কে। তাহলে বলতো কোন কলামটা কনসিডার লিখতে পারি? সি আরেত কলাম। কলাম, সি rth কলাম will be discarded, সি rth কলাম will be discarded। এটা কি বোঝা গেছে? বাচ্চা রেসপন্স করাবে। এটা কি বোঝা গেছে? বাচ্চা রেসপন্স করাবে। এবার নাম্বার থ্রি, মোস্ট ইম্পর্টেন্ট। তার আগে নাম্বার থ্রি রুলটা পড়ার আগে আমি দুটো টার্ম নিয়ে কথাবার্তা বলবো, তারপর আমি নাম্বার থ্রি আসছি। ফার্স্ট হচ্ছে লিনিয়ার কম্বিনেশন। ফার্স্ট হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই লিনিয়ার কম্বিনেশন অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই কনভেক্স কম্বিনেশন। আমাকে কেউ একজন লিনিয়ার কম্বিনেশন এর মানেটা কি একটু বোঝা, আমি সেখান থেকে কনভেক্স কম্বিনেশনের মানে কি আসে। লিনিয়ার কম্বিনেশনের মানেটা আমাকে কি বোঝাবে একজন, প্লিজ ফার্স্ট। লিনিয়ার কম্বিনেশন কথাটার মানে কি? স্যার, যদি কোনো দুটো ভেরিয়েবল x1 আর y1 থাকে, ওটাকে যদি আমরা c1x1 + c2x2 = 0 এই ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে ওটা লিনিয়ার কম্বিনেশন অফ c1 and c2, মানে আমি x1 and x2। বলছি V1 V2 V3 ডট 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 ভিএন, এইখানা ভেক্টরস আছে। ধরছি এরা ক্যাপিটাল ভি ভেক্টর স্পেসের আন্ডারে ওভার দ্য ফিল্ড ক্যাপিটাল এফ, তাই তো? আগে আমাকে এটা বল। তাহলে এই যে ভেক্টরস গুলো V1 V2 করে করে ভিএন, এদের লিনিয়ার কম্বিনেশন মানে আমি বলতে পারি এই লাইনটা, এদের লিনিয়ার কম্বিনেশন মানে C1 V1 প্লাস C2 V2 প্লাস C3 V3 প্লাস ডট 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 প্লাস CN VN। এটা হচ্ছে তাদের লিনিয়ার কম্বিনেশন। একটু তো রেসপন্স কর, কোথায় বল বল। একবার একটু বুঝিয়ে দেবেন, আমার এটা কেটে গেছে।
আমি বললাম V1 V2 V3 করে করে যদি Vn হচ্ছে n খানা ভেক্টরস হয়, এদের লিনিয়ার কম্বিনেশন হচ্ছে C1 V1 প্লাস C2 V2 প্লাস C3 V3 ডট 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 Cn Vn, যেখানে প্রত্যেকটা সিআই কোথাকার এলিমেন্ট হয় রে? প্রত্যেকটা সিআই কোথাকার এলিমেন্ট হয় একটু বল? ফিল্ড। ফিল্ড। তাহলে এটা হচ্ছে আমার এনখানা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন, যে C1 V1 প্লাস C2 V2 প্লাস C3 V3, এরা হয় হচ্ছে আমার লিনিয়ার কম্বিনেশন। ফর এক্সাম্পল যদি আমি তোদের একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, এরকম জিনিস দাঁড়াবে। ধর একটা ভেক্টর আছে, ভেক্টরটা নিচ্ছি 3, -5, 7। তো তোরা এই ভেক্টরটাকে এক্সপ্রেস করতে পারিস সেরকম ফরম্যাটে একটু দেখতো। 3 × 1, 0, 0 -5 × 0, 1, 0 প্লাস 7 × 0, 0, 1। এটা কি তোরা লিখতে পারিস? একটু উত্তর দে তো আমাকে। এই লাইনটা কি তোরা লিখতে পারিস আগে আমাকে বলতো। যদি আমি বলি 3, -5, 7, এই ভেক্টরটাকে এক্সপ্রেস করো 1, 0, 0, 0, 1, 0, 0, 1 এর রেসপেক্টে, তোরা কি লাইনটাকে এটা লিখতে পারিস? একটু উত্তর দে। তাহলে এখানে আমি বলতে পারি 3, -5, 7 এইটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ 1, 0, 0, 0, 1, 0, 0, 0, 1। এটা কি বলা যায়? এখান থেকে লেখা যায়? তাহলে that implies 3, -5, 7 can be expressed as the linear combination of can be expressed as the linear combination of 1, 0, 0, 0, 1, 0 and 0, 0, 1। প্রত্যেকে রেসপন্স করো, এটা লেখা যায়? লিনিয়ার কম্বিনেশন কি এটা বোঝা গেছে? লিনিয়ার কম্বিনেশন জিনিসটা কি বোঝা গেছে? কোনো একটা ভেক্টরকে যদি ফাইনাইট নাম্বার অফ ভেক্টরস এর কম্বিনেশন আকারে লেখা যায় তাকে আমরা বলি লিনিয়ার কম্বিনেশন। এই জায়গাগুলো কি ক্লিয়ার? বাচ্চা রেসপন্স করো তো। ক্লিয়ার? চ্যাট বক্সে রেসপন্স করে প্রত্যেকে। ক্লিয়ার? লিনিয়ার কম্বিনেশন জিনিসটা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার, বলছি আচ্ছা এটা কি লিখতে হবে স্যার? বাবা এটা তোদের বোঝার জন্য, তোর যদি মনে হয় লিখতে হবে লেখ, যদি মনে হয় না আমার লেখার দরকার নেই, ইট ইজ ওকে, তাহলে ছেড়ে দে। এটা তোদের জন্য। স্যার তাহলে মুছবেন না, লিখে নিচ্ছি। একটু তাড়াতাড়ি হাত চালাও, কারণ আজকে কিন্তু 4টে অঙ্ক করাবো আমি। রুল 3টা বলে 4টে অঙ্ক করাবো। চলো, এবার আমি নেক্সট আসছি কনভেক্স কম্বিনেশন। তো লিনিয়ার আর কনভেক্স, বাবা এর আগে খালি প্রপার্টি গুলো নিয়ে ডিসকাস করছিলাম, কিচ্ছু বলিনি। তো এবার আমি আসছি কনভেক্স কম্বিনেশন। কনভেক্স কম্বিনেশন কি? কনভেক্স কম্বিনেশন অনেকটা লিনিয়ার কম্বিনেশনের মতো, জাস্ট একটা করে কন্ডিশন এক্সট্রা হয়। মানে মানে ধর আমি বলছি, আমি এখানটা লিখি। আচ্ছা স্যার, এই যে লিনিয়ার কম্বিনেশনের এই যে আপনি যেটা বোঝালেন এখানে 1, 0, 1, 0, 0, 1, 0, 0, 0, 1 এরম যে এই নাম্বারটা নিয়েছেন, সেখানে কি আমি অন্য পয়েন্টও নিতে পারবো? দিতে পারিস, বাট এখানে 1, 0, 0, 0, 1, 0, 0, 1 এরা R3 স্ট্যান্ডার্ড বেসিস হয়। এরা R3 স্ট্যান্ডার্ড বেসিস হয়, তাই আমি এর রেসপেক্টে করেছি। তুই এর জায়গায় যে কোনো ভেক্টরের রেসপেক্টে ইউজ করতে পারিস, কোনো অসুবিধা নেই। যেহেতু এরা R3 বেসিস বেসিস ভেক্টর, তাই আমি বেসিসের রেসপেক্টে লিখেছি। চলো এবার আসছি কনভেক্স কম্বিনেশন। তাহলে একই প্যাটার্নে আমি ধরছি V1 V2 V3 ডট 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 Vn, ধরছি এরা হচ্ছে ভি ভেক্টর স্পেসের এলিমেন্ট। এরা হচ্ছে ভি ভেক্টর স্পেসের এলিমেন্ট ওভার দ্য ফিল্ড ক্যাপিটাল এফ। তাহলে তোরা সবার আগে আমাকে বল, এদেরকে যদি আমি এদের লিনিয়ার কম্বিনেশন যদি আমি লিখতে চাই, যদি আমি এই এনখানা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন লিখতে চাই, তাহলে কি লিখতে পারি? লিখতে পারি C1 V1 প্লাস C2 V2 প্লাস C3 V3 প্লাস ডট 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 Cn Vn। এটাকে তাহলে আমি কি বলবো আগে? উত্তর দে, উত্তর দে। যদি আমার এনখানা ভেক্টরস হয় তাহলে C1 V1 প্লাস C2 V2 প্লাস C3 V3 ডট 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 Cn Vn, এগুলোকে আমরা কি বলবো? একটু উত্তর দে। কি কম্বিনেশন বলবো? উত্তর দে। লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশন। এবার এর সঙ্গে যদি আর একটা কন্ডিশন আমরা অ্যাড করে দিই,
এর সঙ্গে যদি আমরা আর একটা কন্ডিশন অ্যাড করে দিই, তাহলে সেটাই হয় ওদের কনভেক্স কম্বিনেশন। কন্ডিশনটা কি অ্যাড করছি? কন্ডিশনটা আমি এরকম, একটা মিনিট, কন্ডিশনটা অ্যাড করছি আমি এরকম। হুম হুম হ্যাঁ, C1 প্লাস C2 প্লাস C3 প্লাস ডট 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 Cn, মানে এই যে আমি ফিল্ডের এলিমেন্টস গুলো নিয়েছি, আমি যে এই ফিল্ডের এলিমেন্টস গুলো নিয়েছি, এই ফিল্ডের এলিমেন্টস গুলোর সাম হবে হচ্ছে 1। এই ফিল্ডের এলিমেন্টস গুলোর সাম হবে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে যদি হয়ে যায়, যদি হয়, আমি বলছি না এটা অলওয়েজ হবে, যদি হয় তাহলে আমি সেটাকে বলবো কনভেক্স কম্বিনেশন। যদি এটা হয় তবেই আমি সেই কম্বিনেশনটাকে বলবো কনভেক্স কম্বিনেশন। মানে জিরো হয়। বলতে দেওয়া হয়, যদি আমি শুধু এইটুকু লিখি, তাহলে এরা হচ্ছে V1 V2 V3 ডট 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 Vn এর লিনিয়ার কম্বিনেশন। তার সঙ্গে যদি আমি এই ক্রাইটেরিয়া অ্যাড করি, মানে প্রত্যেকটা লিনিয়ার কম্বিনেশনের যে স্কেলার গুলো, মানে C1 C2 C3 ডট 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 Cn, এদের সাম যদি ওয়ান হয়, এদের সাম করলে যদি ওয়ান হয়, তখন আমি সেই কম্বিনেশনটাকে বলি কনভেক্স কম্বিনেশন। এইটুকু আগে মাথায় ঢোকাও, আগে এইটুকু মাথায় ঢোকাও, তারপর তো এক্সট্রা কিছু বলা যাবে। আগে এইটুকু মাথায় ঢোকাও যে কনভেক্স কম্বিনেশনটা কি। আগে লিনিয়ার কম্বিনেশন আকারে লিখবো, লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করার পর তাদের কোফিসিয়েন্ট গুলোর সাম যদি ওয়ান হয়, তখন আমরা তাকে বলতে পারি কনভেক্স কম্বিনেশন। জায়গাটা ক্লিয়ার? আগে উত্তর দাও, আগে এইটুকু ক্লিয়ার কিনা বলো, তারপর তো আমি কি করে ইউজ করব, কেন হঠাৎ করে কনভেক্স কম্বিনেশন এলো আমি আসছি। আগে এইটুকু ক্লিয়ার। এবার ডমিনেন্সের রুল থ্রিটা আগে লেখো, তারপর আমি নেক্সট কথা বলবো। ডমিনেন্সের রুল থ্রিটা আগে লেখো, এটা বুঝতে হবে, তারপর আমি অঙ্কে যাবো। ডমিনেন্সের রুল থ্রিটা আগে লেখো। রুল থ্রিটার বক্তব্য হচ্ছে, স্যার কি বলছিস বলো। ডমিনেন্সের রুল থ্রি লেখো, বলছে ইফ দা if the ith row if the ith row be dominated by be dominated by if the ith row be dominated by a convex combination a convex combination a convex combination of other rows if ith row be dominated by a convex combination of other rows, comma, then the ith row then the ith row is deleted from the is deleted from the is deleted from the payoff matrix. Then ith row is deleted from payoff matrix, and if if the jth column if the jth column dominates if the jth column dominates a convex combination of a convex combination of a convex combination of other columns other columns then the jth column then the jth column then the jth column is deleted from the payoff matrix is deleted from the payoff matrix. আগে এটা লিখেছিস, এর মানেটা আগে বোঝ, তারপর তো আমি বোঝাবো। আগে এই লেখাটা লেখ, তারপর আমি মানে বোঝাচ্ছি, চিন্তা নেই, দুঃখ হওয়ার কিছু নেই। আগে এই লাইনটার মানে বোঝো, সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন এটা। লেখা হলে তাড়াতাড়ি বলবে একটু। একটু ফাস্ট হাত চালাও।
লেখা হয়েছে একটু বলবে? লেখা হয়েছে একটু বলবে? এটা কি লেখা হয়েছে? আচ্ছা, অভিষেক একটা কাজ কর, ওপরের লাইনটা জাস্ট পড়। অভিষেক জাস্ট এই ওপরের লাইনটা পড়, এর মানেটা বোঝাবো। অভিষেক ফার্স্ট এই লাইনটা পড়ো তাড়াতাড়ি। If if the ith row be dominated by a convex combination of other rows, then the ith row is deleted from the P of matrix. দাঁড়াও, আমি তোমাকে একটা ইজি সিম্পল ভাবে বলার চেষ্টা করছি। ঠিক আছে, আমি ধরছি, ধরে নে কোনো একটা গেম খেলছি, ভালো করে বোঝ। কোনো একটা গেম খেলছি, গেমে তিনখানা রো আছে, ফার্স্ট রো, সেকেন্ড রো, আর কলাম আমার তিনটে আছে। আমি এখন কলাম নিয়ে অতটা ইন্টারেস্টেড নয়, আমি রো নিয়ে ইন্টারেস্টেড। ঠিক আছে, তো আমি রো এর এলিমেন্ট গুলো এরকম ভাবে লেখার চেষ্টা করছি, ভালো করে তাকাবি। রো এর এলিমেন্ট গুলো কি বলছে? ইফ দ্য ith row be dominated by, ইফ দ্য ith row be dominated by, আচ্ছা ঠিক আছে। তো আমি এলিমেন্ট গুলো লিখছি -1, -1, 2, 0। আর এই এলিমেন্ট গুলো লিখছি আমি 5, 3, 7, 2, 1, -3। আমি এই এলিমেন্ট গুলো লিখলাম, ঠিক আছে। এবার ভালো করে বল আমি কাকে কি করছি। দেখ, আমি বলছি তোরা কনভেক্স কম্বিনেশন, কনভেক্স কম্বিনেশন অফ R1, সরি, হ্যাঁ, R1 and R3। আমি বলছি তোরা কনভেক্স কম্বিনেশন অফ R1 R3। আমি জাস্ট টপিকটা বোঝানোর চেষ্টা করছি, আবার বলছি। আমি তোদের বলছি তোরা কনভেক্স কম্বিনেশন অফ R1 আর R3। তাহলে বলতো আমি কোন দুটো এলিমেন্টের মধ্যে কম্বিনেশন নেবো? ফার্স্ট বল, কোন দুটো এলিমেন্টের মধ্যে কম্বিনেশন নেবো বল? 5 অ্যান্ড, বল এলিমেন্ট গুলো বল, ফার্স্ট কোন এলিমেন্টে নেবো? কোন দুটো এলিমেন্টের মধ্যে কম্বিনেশন নেবো তাড়াতাড়ি? 5 আর 2। 5 আর 2। তারপর নেক্সট কোন দুটো এলিমেন্টের মধ্যে কম্বিনেশন নেবো তাড়াতাড়ি? 3 and 1। আর ফাইনালি আর কোন দুটো এলিমেন্টের মধ্যে কম্বিনেশন নেবো? 7 আর -3। এবার বাবা বল, কনভেক্স কম্বিনেশন মানে আমার কি লাগবে? আমাকে এমন দুটো কোফিশিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যাদের সাম করলে 1 আসে। মাইকটা অফ কর, বাকিরা রেসপন্স করো, চুপ থাকলে কিচ্ছু বুঝবে না। আমাকে এমন এলিমেন্টের সাথে কম্বাইন করতে হবে, মানে কি C1 × 5 প্লাস C2 × 2, এটাকে নিতে হবে যাতে করে C1 + C2 এর ভ্যালুটা কিন্তু আসে 1। আবার আমাকে নিতে হবে C1 × 3 প্লাস C2 × 1, যেখানে C1 + C2 হবে 1। আবার C1 × 7 প্লাস C2 × -3 দিতে হবে, যেখানে C1 + C2 হচ্ছে 1। তাই তো? একটু উত্তর দে, এটা হবে তো? একটু উত্তর দে ফার্স্ট, এটা হবে তো? এবার অভিষেক তুই আমায় বলতো, দুটো এলিমেন্ট আছে, মানে দুটো এলিমেন্টের সাম 1। আমি জানি যে কোনো দুটো এলিমেন্টের সাম 1 অনেকভাবে করা যায়, বাট কোন দুটো স্ট্যান্ডার্ড, মানে কোন, মানে C1 C2 ভ্যালু কি কি নিলে ক্যালকুলেশন আমার সবচেয়ে ইজি হয়? C1 আর C2 ভ্যালু কি নিলে ক্যালকুলেশন আমার সবচেয়ে ইজি হয়? 1/2, 1/2. 1/2। তো তোমার ফর্মুলায় কনভেক্স কম্বিনেশন আছে, বাট আমি তোমায় বলে দিলাম তোমরা অলওয়েজ যে দুটো রো নেবে না তার মিডিল ভ্যালুটাকে ক্যালকুলেট করবে। তোমরা কনভেক্স কম্বিনেশন বলা আছে ফর্মুলায়, বাট তোমরা অলওয়েজ C1 C2 ভ্যালু হাফ ধরেই করবে। তোমরা অলওয়েজ C1 C2 ভ্যালু হাফ ধরেই করবে। তা আমি যদি তোমাদের C1 C2 ভ্যালুটা হাফ ধরে করতে বলি, আমি যদি তোমাদের C1 C2 ভ্যালুটা হাফ ধরে করতে বলি, তাহলে বলো তো বাবা, মানে এই লাইনটা কি আসে? C1 এর ভ্যালুটাও হাফ, C2 এর ভ্যালু হাফ, এটা সারা জীবন করবে। C1 C2 এর ভ্যালু হাফ ধরেই করবে। 5/2 + 1। তাহলে আমার আসছে এই লাইনটা, একটু উত্তর দেবে। 5 + 2/2, এটা আসছে। মানে আমি বলতে পারি যে দুটো রো নিয়ে আমি কাজ করব তার মিড ভ্যালু গুলো বার করব, যে দুটো রো নিয়ে কাজ করব তার মিড ভ্যালু গুলো বার করব। তাহলে পরেরটা আমার কত হচ্ছে দেখ, 3 + 1/2। তারপরে এটা কত হচ্ছে দেখ আমার, 7 প্লাস -3/2। ইয়েস অর নো রেসপন্স করো ফার্স্ট। এটা আসছে, বলো। 5 + 2/2 এর ভ্যালু কত? 5 + 2/2 এর ভ্যালু কত? 7/2। 3 + 1/2 এর ভ্যালু কত? 2। আর 7 - 3/2 এর ভ্যালু কত? এর ভ্যালু 2। এবার তাহলে তোরা কম্পেয়ার করতো, 7/2 আর -1 এর মধ্যে কম্পেয়ার কর, কে বড় কে ছোট? 7/2 -1 কে বড় কে ছোট? 7/2। 7/2 ছোট, বা ফাটাফাটি। বড়, আমি বড় বলছি তো। আমি ছোট জিজ্ঞাসা করেছি।
কে ছোট? মাইনাস। -1। 2 আর 2 দে আর ইকুয়াল। এখানে 2 এখানে 0, কে ছোট? এখানে 2 এখানে 0, কে ছোট? তাহলে আমি বলতে পারি এখানে এই যে রুলটা আমি ফেললাম, এখানে বলতে পারি কনভেক্স কম্বিনেশন অফ R1 and R3, convex combination of R1 R3 is greater equals to R2, yes or no উত্তর দাও। আমি এখানে বলতে পারি convex combination of R1 R3 is greater than equals to R2, বলতে পারি yes or no? তা যদি আমি এই লাইনটা বলতে পারি তো কাকে এলিমিনেট করব? যদি আমি এই লাইনটা বলতে পারি তো কাকে এলিমিনেট করব ফার্স্ট? যদি আমি আর এই টু কে বলো কাকে এলিমিনেট করব? R2 কে আর তাহলে লিখলাম R2 is related। তাহলে এখান থেকে যদি বাবা আমার R2 ডিলিট হয়ে যায়, যদি এই লাইন থেকে আমার R2 ডিলিট হয়ে যায়, তাহলে আমার লাইনটা কি দাঁড়াবে একটু বলো? যদি আমার এখান থেকে R2 ডিলিট হয়ে যায় তাহলে আমার লাইনটা কি দাঁড়াবে একটু বল? R2 মানে কোনটা? এই লাইনটা হাওয়া। আচ্ছা দাঁড়াবে, R2 ডিলিট হওয়া মানে এই লাইনটা আমার হাওয়া। তাহলে রো পড়ে থাকবে আমার দুটো। তাহলে রো দুটো পড়ে থাকা মানে আমার এই লাইনটা এলো। তাহলে আমার ভ্যালু গুলো আসবে 5 3 7 2 1 -3। এটা আসছে বাবা, রেসপন্স কর। এটা আসছে, একটু রেসপন্স কর প্লিজ, একটু রেসপন্স কর প্লিজ। আছে। এবার আমি নেক্সট, তাহলে এই রুলটা বোঝা গেছে? রো এর জন্য রুলটা বোঝা গেছে? রেসপন্স কর। রো এর জন্য রুলটা বোঝা গেছে? তাড়াতাড়ি স্যার একটা জিজ্ঞেস করব। বলো। স্যার বলছি আপনি এখানে R1 R2 নিলেন, কিন্তু এখানে C1 C2 কেন? C2 জায়গায় তো যখন এখানে R3 নিয়েছি C3 নিতে পারতাম তো। আমি ফার্স্ট রো এর জন্য বলেছি, আমি কলামটা এখনো যাইনি। আমি তো ফার্স্ট রো এর জন্য ফর্মুলা বলেছি, তুই কলাম ধরছিস কেন? আমার তো এখানে পরিষ্কার ভাষায় রো লেখা আছে। কলাম তো আমি পরে আসবো, আগে রো এর জন্য করবো। শ্বেতা বোঝা গেছে? হ্যাঁ স্যার। অভিষেক নেক্সট লাইন পড়। অভিষেক কলামের জন্য নেক্সট লাইনটা পড়াবার, তাড়াতাড়ি পড়। কলামের জন্য নেক্সট লাইনটা পড়। if the jth column dominates a convex combination of other columns, then the jth column is deleted from the payoff matrix. তাহলে এখানে কি বলছে? এখানে বলছে দুটো কলামের মধ্যে কম্পেয়ার কর। আচ্ছা দেখ, আমি এই জিনিসটা পেয়েছি, ভালো করে বোঝ। আমি কিন্তু এই জিনিসটা পেয়েছি। তা তুই বল আমি এখানে কোন দুটো কলামের কনভেক্স কম্বিনেশন নেবো? তুই আমায় বল এখানে আমি কোন দুটো কলামের কনভেক্স কম্বিনেশন নেবো, একটু বল। বল অভিষেক, চোখ দেখ। 5 3 7, C1 C3 আগে তুই নিজে রাফ কর না। এটা তো আমার C1, এটা C2, এটা C3। তো কোন দুটো কলাম আগে নেবো আগে তুই বল বুদ্ধি করে। C1 C3 C1 C3 নে। তাহলে আমি এখন কনভেক্স কম্বিনেশন অফ C1 C3 নিয়ে কাজ করছি। তাহলে কনভেক্স কম্বিনেশন অফ C1 C3 ভ্যালু গুলো কি আসছে একটু বলতো? 5 আর 7, তাহলে করলে কত আসবে একটু বল। 5 আর 7 করলে কত আসবে বল, বল না। 5 আর 7 এর কম্বিনেশন কত আসবে? দেখো সব চুপ, মানে আমি ভগবানকে পড়াচ্ছি উপরে। একটা 5 নাম্বার ছেড়ে দিয়ে পরীক্ষায় চলে আসবি, মানে কিছু বলার নেই, মানে কোনো এনার্জি নেই তোদের মধ্যে, মানে আমি চিৎকার করে যাবো। 5 আর 7 12, 12 ডিভাইড বাই 2 6। পরেরটা বল, পরেরটা বল। 5 7 হলো, তাহলে পরেরটা কত হবে? 2 - 3 কত হবে? 2 মাইনাস হাফ -half। তাহলে এই এলিমেন্ট কম্পেয়ার করবো কার সাথে? কম্পেয়ার করবো কার সাথে? 3 আর 1 এর, 6 আর 3 এর মধ্যে এটা বড়। বাট এখানে -half আর এখানে 1, তাহলে কি চলবে? রেসপন্স কর, চলবে? উত্তর দে, চলবে? তাহলে এবার আমি তোদের বলছি তোরা যা C1 C3 নিলি তো, এবার C1 C2 নে তো। এবার C1 C2 নে তো, মানে কনভেক্স কম্বিনেশন অফ C1 and C2। বল, যাকে জিজ্ঞাসা করবো সে বলবি। উপাসনা বলতো, উপাসনা বল।
C1 আর C2 এর কনভেক্স কম্বিনেশন করলে কি অ্যান্সার আসবে? C1 C2 এর কনভেক্স কম্বিনেশন করলে কি আসবে? বসনা তাড়াতাড়ি বল, মাইকটা অন করে অ্যান্সার দে। C1 আর C2 এর কনভেক্স কম্বিনেশন করলে কি কি অ্যান্সার আসবে তাড়াতাড়ি? 4 5 প্লাস 3/2 মানে 4, তারপর একটা বল মা 2 প্লাস 1/3/2 কত হবে বল? 3/2। 3/2 আর এখানে তোর এলিমেন্ট কি, মানে যার সঙ্গে তুই কম্পেয়ার করবি তার এলিমেন্টটা কি? 7, -3, 7, -3, তাই তো? উত্তর দে, 7, -3, তাই তো? তাহলে বল আমার 4 আর 7 এর মধ্যে কে বড়? তাহলে তুই আমায় বল 4 আর 7 এর মধ্যে কে বড়? 7 আর 3/2 আর -3 কে বড়? 3/2। 3/2 এটা কি চলবে? মানে সব এলিমেন্ট কি বড় হচ্ছে? না এবার তোকে তাহলে লাস্ট কোনটা পড়ে রইল দেখ, তুই C1 C3 কম্বিনেশন করলি, C1 C2 কম্বিনেশন করলি, তাহলে লাস্ট কোন কম্বিনেশনটা করবি একটু বল আমায়। C2 C3 তাহলে কর কনভেক্স কম্বিনেশন অফ C2 এন্ড C3 বল। তাহলে C2 এন্ড C3 কনভেক্স কম্বিনেশন করলে কি অ্যান্সার আসবে? উপাসনা তাড়াতাড়ি বলো। C2 আর C3 করো। প্রথমেরটা 5 তারপরে হচ্ছে -1 আর তুই কম্পেয়ার করবি কার সাথে? C1 এর সাথে। C1 এর এলিমেন্ট কে? 5 আর 2। দেখ এটা লিখতে পারি কি? বাইরে আগে উত্তর দে। 5 আর 2 লিখতে পারি কি? বাইরে উত্তর দে। হ্যাঁ পারি এখানে লিখতে পারি কনভেক্স কম্বিনেশন অফ C2 and C3 is less or equals to C1, লেখা যায় কিনা বলো? কনভেক্স কম্বিনেশন অফ C2 and C3, 5 less or equals to 5, -1 less than 2, তাহলে লিখতে পারি কনভেক্স কম্বিনেশন অফ C1 C2 is less than C1, less or equals to C1। তাহলে তোমরা বলো কাকে এলিমিনেট করব? তোমরা বলো কাকে এলিমিনেট করব? C1 কে। C1 is deleted। তাহলে C1 কে যদি ডিলিট করি তাহলে বল না বাবা এই অ্যান্সারটা কত আসবে? C1 কে ডিলিট করলে তোরা বল না বাবা এই অ্যান্সারটা কত আসবে? তাড়াতাড়ি বল। C1 কে তাড়িয়ে দিলে তাহলে কত আসবে বল? 371 minus তাহলে 371 -3। তাহলে তোরা বল এর কি তোরা মিক্স স্ট্র্যাটেজি দিয়ে অ্যান্সার বার করতে পারবি? এটা কি তোরা মিক্স স্ট্র্যাটেজি দিয়ে অ্যান্সার বার করতে পারবি? তাড়াতাড়ি বল। তাহলে মনে রাখবি রুল হচ্ছে এটা, যদি রো এর ক্ষেত্রে হয়, যদি রো এর ক্ষেত্রে হয় কনভেক্স কম্বিনেশনের ভ্যালুটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে, আর যদি কলামের ক্ষেত্রে হয় তাহলে কনভেক্স কম্বিনেশনের ভ্যালুটা লেস দ্যান হবে। এটা মনে রাখবি। যদি আমার রো এর ক্ষেত্রে হয় কনভেক্স কম্বিনেশনের ভ্যালুটা গ্রেটার দ্যান হতে হবে, মানে ইন কেস অফ রো আমি শর্টে লিখে দিচ্ছি বক্সের জন্য, রো এর জন্য কনভেক্স কম্বিনেশন ইজ গ্রেটার ইকুয়ালস টু আর আই, আর কলামের জন্য কনভেক্স কম্বিনেশন ইজ লেস অর ইকুয়ালস টু সিআই। এটা বোঝা গেছে? আগে সেটা বল। রো এর জন্য কনভেক্স কম্বিনেশনের ভ্যালুটা অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর আই হবে, আর কলামের ক্ষেত্রে কনভেক্স কম্বিনেশনের ভ্যালুটা লেস অর ইকুয়ালস টু সিআই হবে। তাহলে রো এর জন্য আর আই কে ডিলিট করবো তাই একে বক্স করলাম, কলামের জন্য সিআই কে ডিলিট করবো একে বক্স করবো। জায়গাটা ক্লিয়ার কিনা বল রে বাবা, জায়গাটা ক্লিয়ার কিনা বল। এই যে ফর্মুলাটা লেখালাম তার সামারি করলে এটা দাঁড়ায় রো এর কনভেক্স কম্বিনেশনের জন্য কনভেক্স কম্বিনেশনটা গ্রেটার ইকুয়ালস টু আড়াই হবে, আমরা আড়াই কে ডিলিট করবো। কলামের জন্য কনভেক্স কম্বিনেশনটা লেসার ইকুয়ালস টু সিআই হবে, আমরা সিআই কে ডিলিট করবো। এটা বুঝতে পেরেছো? রেসপন্স করো ফার্স্ট, এবার অঙ্কে যাবো। এটা বুঝতে পেরেছো? তাড়াতাড়ি বলবে। প্রত্যেকের রেসপন্স চাই আমি, মাত্র 2জন রেসপন্স করছো, বাকিরা ঘুমাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না। ঘুমালে একটু জেগে ওঠো, এখান থেকে 5 মার্কস থাকবে পরীক্ষায়, কেউ আটকাতে পারবে না। চলো ফার্স্ট যে অঙ্কটা লিখছি সেটা তোমাদের 2010 সালের অঙ্ক। ফার্স্ট যে অঙ্কটা লিখছি আমি এটা তোমাদের ফার্স্ট 2010 সালে ইয়ার এসেছিল। লেখো ইউজ ডমিনেন্স প্রপার্টি, কোয়েশ্চেন নাম্বার 1, পুরো লিখিয়ে করিয়ে দিচ্ছি আমি। ইউজ ডমিনেন্স প্রপার্টি, use dominance property to reduce the payoff matrix
to reduce the payoff matrix and and solve the game and solve the game with the following payoff matrix. With the following payoff matrix. With the following payoff matrix. এবার যে ম্যাট্রিক্সটা নেব তার কলাম হচ্ছে 6টা, 6 6 দেবো। না, ভ্যালুগুলো লেখো, না ভ্যালুগুলো লেখো তাড়াতাড়ি। প্রথমে সবগুলো 0 0 4 0 4 4 4 4 4, তারপর হচ্ছে 2 সব 3 আছে, 1 7 4 3। তাড়াতাড়ি কপি করবে। চলো, অঙ্কটা বোঝা গেছে নাকি বলো। আগে আমি এটা লিখলাম, তাড়াতাড়ি। এটা লেখা হয়েছে, আগে বলো কোশ্চেন লেখা হয়েছে। দেখো অ্যান্সার অনেক ভাবছি করে আরো দৌড়াবো। কি বলছিস বল। গিভেন payoff matrix, given payoff matrix বলে এটাকে কপি কর তাড়াতাড়ি। given payoff matrix বলে এটাকে কপি কর। হয়েছে? এবার দেখি যার নাম বলবো সে বলবে ফার্স্ট কোন প্রপার্টি কাজে লাগাবো, যার নাম বলবো। অনুশ্রী বল, অনুশ্রী বল ফার্স্ট এখানে কোন প্রপার্টি কাজে লাগাবো। অনুশ্রী বল, ডমিনেন্সের 3টে রুল হয়, ফার্স্ট কোন রুলটা কাজে লাগাবো তাড়াতাড়ি। অনুশ্রী বলো ফার্স্ট কোন রুল কাজে লাগাবো। স্যার ফার্স্ট রুলটা। ফার্স্ট রুল কি ছিল বলো, কাকে কম্পেয়ার করবো, কাকে কার সঙ্গে কম্পেয়ার করবো বলো। রো গুলো কম্পেয়ার করবো, মানে ফার্স্ট রোটা সেকেন্ড রোর সাথে এইভাবে। কম্পেয়ার করো, বলো কাকে ফিক্স করে কার সঙ্গে কম্পেয়ার করবো বলো। আগে বলো কোন দুটোর কম্পেয়ার করবো বলো, বলতে হবে। বলো কোন দুটোর আগে কম্পেয়ার করবো তাড়াতাড়ি বলো। স্যার ফার্স্ট রোটা যদি সেকেন্ড রোর সাথে কম্পেয়ার করি তো ফার্স্ট রোটা ছোট আছে তো ওটা বেরিয়ে যাবে। আর2 সঙ্গে কম্পেয়ার করছো তাই তো, উত্তর দাও। R1 R2 কম্পেয়ার করছো, ওকে উত্তর দাও। R1 R2 কম্পেয়ার করছো, তো সবচেয়ে ছোট কে। R1 R2 কম্পেয়ার করছো ছোট কে। আরে বল রে বাবা বল, মানে কোনো কনফিডেন্স নেই বলার মধ্যে। R1 আর R2 কম্পেয়ার করছিস ছোটটাকে,
R1 স্যার তাহলে আসলে R1 নেগলেক্ট, বক্স করে দিয়েছি। আর কিছু? তা R1 নেগলেক্ট মানে আমি R1 কে চাপিয়ে দিলাম, নেই। আর কিছু উত্তর দেবে? আর কোন রো? আর কোন রো তাড়াতাড়ি, বাকিরা চেষ্টা কর। আর কোন রো? স্যার R3টাও R2 থেকে বড় মানে। তুমি কার কার সঙ্গে কম্পেয়ার করছো, R2 আর R3? হ্যাঁ স্যার। বলো R2 আর R3 মধ্যে কে ছোট? কে ছোট খালি এইটু বলো, আর কিছু দরকার নেই আমার। R2। R2, ঠিক আছে নাও, চলো R2 বেরিয়ে গেল। তাহলে R2 বেরিয়ে যাবে মানে বেরিয়ে গেল। আর তাড়াতাড়ি বলো। আর R6 স্যার। R6 কে কার সঙ্গে কম্পেয়ার করবো? R6 কে কার সঙ্গে R5 কম্পেয়ার? এর সাথে। R5। R5 এর সাথে। তাহলে R3 আর R5 কর, কম্পেয়ার কর। R3 কে R5 এর সঙ্গে কম্পেয়ার কর। স্যার R6 আর R5। R6 কাটা যাবে। R6 R5, R6 R5 না R3? R6 আর R5। আচ্ছা, ভুল লিখেছি। আচ্ছা, আমি R3 এর সঙ্গে কম্পেয়ার করি না, হবে না? R3 এর সঙ্গে আমার করলে হবে না, R5 লাগবে। নে কম্পেয়ার কর। 4 4 3 3 4 3, এটা ছোট। এই R3 R5 আর R6 তো হচ্ছে না। R5 R6 হবে কি করে? 4 3, এটা ছোট। ও -1 -2, এটা ছোট। হ্যাঁ ঠিক আছে, তাহলে R6 উড়ে গেল। তাহলে R6 আমার উড়ে গেল। তাহলে বল আমার নেক্সট লাইনে কোন তিনটে ম্যাট্রিক্স পড়ে থাকবে? আমার নেক্সট লাইনে কোন তিনটে ম্যাট্রিক্স পড়ে থাকবে? ওটা R6 হবে স্যার, স্কোয়ারটা R6। তাহলে বল নেক্সট লাইনে কোন তিনটে ম্যাট্রিক্স পড়ে থাকবে, তাড়াতাড়ি বল। এই তিনটে তো, R3 R4 R5। এই তিনটে পড়ে থাকবে। এবার তোকে এখানে কিছু লেখাটা লিখতে হবে। এই যদি এখানে যে কথাটা বললি R1 আর R2 এর মধ্যে R1 ছোট, R2 R3 এর মধ্যে R3 ছোট, তাহলে আর R5 আর R6 এর মধ্যে R6 ছোট, এটা তোরা কম্পেয়ার করবি। তাই এইটাকে তোকে পরীক্ষায় লিখতে হবে, লেখো। আচ্ছা, এবার আমার একটা জিনিস বলতো, R1 R2 থেকে ছোট, আবার R2 R3 থেকে ছোট, তাহলে এইটাকে বাবা একটু কম্পেয়ার করে আমি বলতে পারি R1টা R3 থেকে ছোট এবং R2টাও R3 থেকে ছোট, ইয়েস অর নো একটু বল। তোরা আমায় বললি R1টা R2 থেকে ছোট আর R2টা R3 থেকে ছোট, তাহলে আমি বলতে পারি আমি বলতে পারি যে R2টা R3 থেকে ছোট, মানে R1টা R3 থেকে ছোট, এটা আমি বলতে পারি? একটু বলতো, একটু বল না। চল এবার আমি লেখাটা লিখছি। এটাকে জাস্ট রাফ মনে রেখে আমি লেখাটা লিখছি, তারপর এটা ডিলিট করবো। এরপরে লিখবে, লেখো। সিন্স সিন্স all the since all the elements since all the elements of first and second row since all the elements of first and second row are less or equals to are less or equals to all the elements of third row, all the elements of third row and again all the elements of fifth row, all the elements of fifth row are less or equal to all the elements of sixth row. So বল কোন কোন রো গুলো ডিলিট হবে, দাদি বল। কোন কোন রো গুলো ডিলিট হবে, দাদি বল। সো ফার্স্ট কমা সেকেন্ড and sixth row is deleted. Sixth row is deleted. তারপর লেখো and the reduced payoff matrix is and the reduced payoff matrix is বলো রিডিউস পে অফ ম্যাট্রিক্সে কোন এলিমেন্ট গুলো থাকবে, তাড়াতাড়ি বলো। রিডিউস পে অফ ম্যাট্রিক্সে কোন এলিমেন্ট গুলো থাকবে, তাড়াতাড়ি বলো। বলো কোন এলিমেন্ট গুলো থাকবে।
এই তিনটে, তাহলে আমি পরের পাতায় লিখছি রিডিউস পে অফ ম্যাট্রিক্স বলে এই জায়গাটা থাকবে তিনটে রো, ছটা কলাম। স্যার আগের পেজটা একবার দেখান, একটু বাকি আছে স্যার। মিনিট দাঁড়াও। না, একটু তাড়াতাড়ি কপি করো, এই লেখাগুলো পরীক্ষায় লিখতে হবে, নাহলে কিন্তু মার্কস দেবে না পুরো। একটু তাড়াতাড়ি হাত চালাও। এই অঙ্কটা 2010 সালের অঙ্ক, 2010। স্যার বলো। বলছিলাম ওই রো যে বাদ দিলাম ওগুলো কি ওই গিভেন পিরিয়ড ম্যাট্রিক্স যেখানে লিখেছি ওখানে কেটে দিতে হবে? না, কাটার দরকার স্যার নেই। হয়ে গেছে। এই কাটাটা আমি কেটেছি তোদের বোঝার জন্য, এই কাটাটা আমি কেটেছি তোদের বোঝার জন্য বাবা, কিচ্ছু কাটার দরকার নেই। তোরা এরকমই রাখবি পরীক্ষায়, তোরা কাজটাকে এরকমই রাখবি, বোঝা গেছে? এরকমই থাকবে, এই লেখাটা নিচে যাবে। তোরা এইটা করিস, যেখানে লিখছিস কোন রো গুলোকে ডিলিট করবি সেটা আন্ডারলাইন করতে পারিস, তাহলে তোদের করতে সুবিধা হবে, আর কিছু। তাহলে আমাকে এলিমেন্টস গুলো একটু বলো, এলিমেন্টস গুলো একটু বল কি কি হবে, কলাম ওয়াইজ বল এলিমেন্ট গুলো কি হবে। 4 4 4 3 3 3, তারপর বল একটু এলিমেন্টস গুলো বল। 174 4 1 7 4, তারপর 3 - 5 - 1 3 -5 -1, তারপর 2 1 2 2 1 2 2 2 2, তাই 2 তো? 2 2 এবার রো এর জন্য অনুশ্রী বলে দিয়েছে, কলামের জন্য অমিত বল। অমিত বলো, কলামের জন্য, কলামের জন্য রুল কি ছিল? কলামের জন্য আমার রুল কি ছিল তাড়াতাড়ি বলো। দুটো কলাম কম্পেয়ার করবে, যেটা বড় হবে সেটাকে বাদ দিয়ে দেবো। বলো কার সঙ্গে কাকে কম্পেয়ার করবো, তাড়াতাড়ি বলো। ফার্স্ট কলাম আর সেকেন্ড কলামকে কম্পেয়ার করলে ফার্স্ট কলামটা বাদ যাবে। তাহলে তোমার ভাষায় আমি লেখার চেষ্টা করি। তাহলে তুই বললি C2 কম্পেয়ার করবো, কাকে বাদ দেবো? তোর ভাষা বলো। C1 C2 কে কম্পেয়ার দেবো, C1 কে। C1 নে একদম কারেক্ট আছে, এগিয়ে যাও। তারপর নেক্সট বলো, নেক্সট বলো। নেক্সট নেক্সট যদি C2 আর C4 করি তাহলে C2টা কাটবো। দাঁড়াও একটা মিনিট টাইম দাও আমাকে। C2 আর C4 কম্পেয়ার করছিস, তাহলে কে উড়ে যাবে? C2 উড়ে যাবে। C2, হ্যাঁ। এগিয়ে যা, তারপর আর আর কিছু কাটবে, আর কিছু কম্পেয়ার কর, পাস। আমি দেখতে পাচ্ছি আরো একটা, স্যার C5 C6 এর মধ্যে C6 কাটবে। C6 টা উড়ে C6 যদি কম্পেয়ার করি তাহলে কে উড়ে যাবে? C6, তাহলে C6 উড়ে গেলে কি পড়ে থাকলো বল এবার? C3 C4 C5 এই তিনটেই পড়ে থাকবে তো? C3 C4 C5 এই তিনটেই পড়ে থাকবে তো, একটু বল দাদা। হ্যাঁ স্যার। তাহলে এবার লেখাটা লিখতে হবে, আমাকে এর কারেসপন্ডিং লেখাটা লিখতে হবে। আচ্ছা তার আগে আমাকে বল, তুই বলি C1 ছোট মানে C1 বড় C2 থেকে, আবার C2 বড় C4 এর থেকে, তাহলে আমি প্রথম দুটোকে একেবারে C4 এর সঙ্গে কম্পেয়ার করতে পারি? আমি প্রথম দুটোকে একেবারে C4 এর সঙ্গে কম্পেয়ার করতে পারি? একটু বলতো। প্রথম দুটোকে আমি একেবারে C4 এর সঙ্গে কম্পেয়ার করতে পারি? একটু বল না। আমি C1 কম্পেয়ার C4 করছি আর C2 কম্পেয়ার C4 করছি, তাহলে আমাকে লেখাটা একটু কম লিখতে হবে, একটু লিখতে পারি বল আগে? হ্যাঁ হবে। চলো তাহলে আমি এই লেখার প্যাটার্ন অনুযায়ী লিখবো, লাস্টে এটাকে ডিলিট মারবো। লিখবো since all the elements of first and second column is all the elements of first and second column is greater than or equal to all the elements of
all the elements of fourth column and also all the elements of sixth column is greater than or equal to all the elements of fifth column. So first, second and sixth column is deleted and the reduced payoff matrix is বলো reduced payoff ম্যাট্রিক্সটা কি থাকবে বলো তাড়াতাড়ি কত অর্ডারের ম্যাট্রিক্স থাকবে বল রে বাবা এই লেখার জন্যই প্রচুর টাইম নষ্ট হয় আমি জানি কিন্তু পরীক্ষায় লেখাগুলোকে লিখতে হবে বাবা বল এলিমেন্টস গুলো কি লিখবো তাড়াতাড়ি বল 1 3 2 তারপর 7 minus 5 1 তারপর 4 minus 1 2 চেক কর বেটা এটা আসছে কি আসছে না চেক কর ফার্স্ট স্যার বলো বলছিলাম ওই C1 কলাম আর C6 কলামটাও তো হতো ওইভাবেও যদি করতাম। হ্যাঁ তাহলে হতো বেটা C1 আর C6 করলে তো হতো না C1 আর C6 করলে তো C1 টাই উড়ে যেত C1 C6 করলে তো C1 উড়ে যেত হ্যাঁ এখানে আলাদা নিয়েছেন কিন্তু ওটা নিলেও তো হতো। নিলেও হবে বাবা তুই C1 এর সঙ্গে C6 কম্পেয়ার কর তাও হবে C2 এর সঙ্গে C6 কম্পেয়ার কর তাহলে হবে ঠিক আছে। এবার দেখতো এই যে পে অফ ম্যাট্রিক্সটা পেয়েছি এখানে প্রথম দুটো রুল আবার রিপিট কর দেখতো কোনো ইউজফুল হবে এখানে রুল 1 আর রুল 2 আবার ইউজ কর এখানে প্রথমে আবার রুল 1 ইউজ কর এবং পরে আবার রুল 2 ইউজ কর দেখতো কোনো হেল্প পাবি এই যে পে অফ ম্যাট্রিক্সটা পেয়েছিস এখানে আমি বলবো না এখানে তোরা বলবি রুল 1টা আবার ইউজ কর খালি রুল 1টা ইউজ কর মানে যে কোনো দুটো রো কে কম্পেয়ার করে দেখ কেউ ছোট হচ্ছে কিনা দেখতো রুল 1টা কি ইউজ করা যাবে তাড়াতাড়ি চেক কর এখানে রুল 1টা ইউজ করে দেখতো ইউজ করা যাবে তাড়াতাড়ি জাস্ট ইয়েস অর নো লিখবি রুল 1টা ইউজ করলে কি লাভ হবে মানে রুল 1টা কি ইউজ করা যাবে জাস্ট ইয়েস অর নো রেসপন্স করো প্রত্যেকে আচ্ছা এখানে আবার রুল 2টা ইউজ করো তো দেখো কোনো হেল্প হবে এখানে রুল 2টা ইউজ করো তো মানে দুটো কলামের মধ্যে কম্পেয়ার দেখো তো কোনো হেল্প হবে তাড়াতাড়ি তাহলে দেখ তাহলে এই পজিশনে দাঁড়িয়ে মানে অ্যাট দিস পজিশন রুল 1 আর রুল 2 দুটোই আমার ইউজ করা যাচ্ছে না অ্যাট দিস পজিশন রুল 1 আর রুল 2 ইউজ করা যাচ্ছে না তাহলে তোরা বল আমি কোন রুলের হেল্প নেবো অ্যাট দিস পজিশন রুল 1 রুল 2 ইউজ করা যাচ্ছে না তাহলে কোন রুলের হেল্প নেবো রুল 3 তাহলে আমাকে অভিষেক বল রুল 3টা কি ছিল ফার্স্ট কার জন্য ছিল রো এর জন্য না কলামের জন্য রুল 3টা ফার্স্ট কার রোর জন্য জন্য কি রুল ছিল বল অভিষেক বল কি রুল ছিল স্যার যে কোনো দুটো রো কে আমরা কনভেক্স কম্বিনেশনে নিয়ে তার অন্যটার সঙ্গে কম্পেয়ার করি কনভেক্স কম্বিনেশন যে কোনো দুটো রো নেব এটা কি গ্রেটার ইকুয়াল টু কি হবে বল গ্রেটার ইকুয়াল টু কি হবে বল 1 আর 1 কেন যে কোনো একটা রো আর কনভেক্স কম্বিনেশন অফ এনি টু রো যদি গ্রেটার অর ইকুয়ালস টু থার্ড রো হয় তাহলে আমরা কাকে এলিমিনেট করবো বল থার্ড রোকে R1 আর তাহলে সবার আগে তুই কনভেক্স কম্বিনেশন অফ এই দুটো নে R1 R2 কনভেক্স কম্বিনেশন নিয়ে চেক করতো দেখতো কি হচ্ছে R1 R2 কনভেক্স কম্বিনেশন নিয়ে চেক করতো দেখতো এই রেজাল্টটা হোল্ড করছে কিনা দেখ 1 plus 7 4 1 plus 7 8 8 ডিভাইড মানে 4 equal to 4 3 minus 5 মানে -2 ডিভাইড বাই 2 -1 they are equal বাট এখানে কি হচ্ছে দেখো 2 plus 1 3 3 by 2 মানে হচ্ছে 1.5
1.5 কি লেস গ্রেটার অর ইকুয়ালস টু 2? 1.5 কি গ্রেটার অর ইকুয়ালস টু 2? উত্তর দে। না। তাহলে তাহলে C1 তার মানে তাহলে কি জানা কি করলাম, হ্যাঁ তাহলে R1 কম্বিনেশন, তাহলে আমি R1 R2 কম্বিনেশন কি গ্রেটার অর ইকুয়ালস টু R3? R1 R2 কম্বিনেশন ইজ গ্রেটার ইকুয়ালস টু কি R3? তুমি তো দে না, তাহলে এটা আমার হলো না, ক্যান্সেল, এটা আমার ক্যান্সেল। এবার তোদের বলছি R2 আর R3 কম্বিনেশন, R2 আর R3 কম্বিনেশন, তাহলে বলতো 7 প্লাস 4 কত? 11, 11/2 বল, 11/2 গ্রেটার ইকুয়ালস টু 1, ট্রু না ফলস? তাড়াতাড়ি, 11/2 গ্রেটার অর ইকুয়ালস টু 1। ট্রু। পরেরটা -1 -5, তাহলে কি হচ্ছে -6 মানে -3, -3 গ্রেটার ইকুয়াল টু 3, ট্রু না ফলস? ফলস। তাহলে কি আমি আর এগাবো না স্টপ করে দেবো? আমি আর এগাবো না স্টপ করে স্টপ দেবো? করে দাও। তাহলে এবার বল R1 R2 হয়ে গেছে, R2 R3 হয়ে গেছে, তাহলে এবার কার কার কম্বিনেশন হবে একটু বল। R1 কর 1 প্লাস 4 কত? 5, 5/2 গ্রেটার ইকুয়ালস টু 7, ট্রু না ফলস? আগে এইটুকু বল। 1 আর 4 অ্যাড করলে 5, 5/2 গ্রেটার ইকুয়ালস টু 7, ট্রু না ফলস? ফলস। ফলস। তাহলে আমি কি আর এগাবো? তাহলে তোরা আমায় বল, আমি কি আর এগাবো না স্টপ করে যাবো? না, স্টপ। তাহলে এখানে দেখতো কনভেক্স কম্বিনেশন অফ রো, কোনো লাভ হচ্ছে? কনভেক্স কম্বিনেশন অফ রো কোনো লাভ হচ্ছে? তাড়াতাড়ি বল। না। তাহলে এবার আমি কার দিকে যাবো? কনভেক্স কম্বিনেশন অফ রো ফেল করলো, তাহলে এবার কার দিকে যাবো? তাড়াতাড়ি বল। কনভেক্স কম্বিনেশন অফ তাহলে ফর্মুলা কি ছিল? কনভেক্স কম্বিনেশনটা লেসর ইকুয়ালস টু কি হবে? কনভেক্স কম্বিনেশনটা লেসর ইকুয়ালস টু কি হবে বল? কনভেক্স কম্বিনেশনটা লেসর ইকুয়ালস টু হবে CI হবে, কনভেক্স কম্বিনেশনটা লেসর ইকুয়ালস টু CI হবে। তাহলে ফার্স্ট সবার আগে এই দুটোর কনভেক্স কম্বিনেশন নে প্যাটার্ন ওয়াইজ, আগে C1 C2 এর কনভেক্স কম্বিনেশন নে, চেক কর তো বল। 1 প্লাস 3 এর কনভেক্স কম্বিনেশন কত হবে? তাই বল। 2, 2 কি লেসর ইকুয়ালস টু 2? উত্তর দাও। 2 কি লেসর ইকুয়ালস টু 2? উত্তর দাও। হ্যাঁ। পরেরটা 7 - 5 এর কনভেক্স কম্বিনেশন কত? 1, তাহলে 1 লেসর ইকুয়ালস টু 1 হোল করছে। লাস্টেরটা 4 - 1 এর কনভেক্স কম্বিনেশন কত? 4 - 1 এর কনভেক্স কম্বিনেশন কত? দাদারি 3/2। তাহলে 3/2 কি লেসর ইকুয়ালস টু 2? হ্যাঁ। তাহলে কি আমার এই রেজাল্টটা হোল্ড করলো যে কনভেক্স কম্বিনেশন অফ C1 and C2 লেসর ইকুয়ালস টু C3? এই রেজাল্টটা কি হোল্ড করলো একটু বলো সবার আগে। এই রেজাল্টটা কি হোল্ড করেছে? এই রেজাল্টটা যদি হোল্ড করে কাকে ডিলিট করবো? এই রেজাল্টটা হোল্ড করলে কাকে ডিলিট করবো? তাড়াতাড়ি। C3। Clear or not? Everyone clear or not? Everyone clear or not? তাহলে লেখো, এবার লেখাটা লিখো, এবার লেখাটা লিখো, লেখো। লেখো। Now the convex combination, now the convex combination of first and second column, first and second column is dominated by third column, is dominated by third column. So we delete the third column. So we delete the third column and the reduced payoff matrix is, and the reduced payoff matrix is, and the reduced payoff matrix is. তাহলে বল বাবা রিডিউস ম্যাট্রিক্সটা কি হবে তাড়াতাড়ি বল। রিডিউস ম্যাট্রিক্সের অর্ডার কত হবে একটু তাড়াতাড়ি বল। 3/2 or 3/2 না 3x2? 3x2।
বল তাহলে এলিমেন্ট গুলো বল, এলিমেন্ট গুলো বল। 1 3 7 -5, তারপর 4 -2। 4 minus বল আবার এইটা পাওয়ার পর আবার চেক করো রুল 1 কি অ্যাপ্লিকেবল, চেক করো রুল 1 কি অ্যাপ্লিকেবল, ফার্স্ট রুল 1 কি অ্যাপ্লিকেবল, তাড়াতাড়ি করো। রুল 1 কি অ্যাপ্লিকেবল, জাস্ট ইয়েস অর নো চাই। রুল 1 কি অ্যাপ্লিকেবল, রুল 1 কি অ্যাপ্লিকেবল, বারবার জিজ্ঞাসা করছি। রুল 2 কি অ্যাপ্লিকেবল, রুল 1 অ্যাপ্লিকেবল নয়, ওকে রুল 2 কি অ্যাপ্লিকেবল, রুল 2 কি অ্যাপ্লিকেবল। দুটোই কলাম আছে, একটু কম্পেয়ারটা কর। রুল 2 কি অ্যাপ্লিকেবল? না স্যার। তাহলে এবার কোন রুলে যাব? রুল 1 রুল 2 আবার ফেল করলো, তাহলে কোন রুলে যাব? Rule 3. উপাসনা বল, রুল 3। উপাসনা বল রুল 3। রুল 3 এর কোনটা, রো এর জন্য না কলামের জন্য? রুল 3 এর কোনটা, রো এর জন্য না কলামের জন্য? Row. রো। তাহলে বলতো কোন দুটো রো এর কনভেক্স কম্বিনেশন নেবো, কোন দুটো রো এর কনভেক্স কম্বিনেশন নেবো? বল পারবি? 1, 2. 1 2। তাহলে বল লেখাটা কি হবে, এই লেখাটা তুই বল একটু, বল। দা কনভেক্স কম্বিনেশন অফ, বল দা কনভেক্স কম্বিনেশন অফ R1 and R2, বল এবার। ঠিকই তো বলছিস, উপাসনা বল একটু মা। R1 আর R2 কনভেক্স কম্বিনেশন করলে কি এলিমেন্ট আসছে বল? 4 আর -1ই তো আসছে। হ্যাঁ স্যার। তাহলে লিখতে পারি দ্য কনভেক্স কম্বিনেশন অফ R1 and R2 dominates R3, dominates R3। সো কোন 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 রোকে ডিলিট করবো দাদি বল? সো কোন রোকে ডিলিট করবো, কনভেক্স কম্বিনেশনকে ডিলিট করবো না R3 কে ডিলিট করবো? R3 কে। R3. R3 is deleted and the reduced payoff matrices, and the reduced payoff matrices, and the reduced payoff matrices। তাহলে বল কি রইলো পড়ে? বলো কি থাকলো? 1 3 7 -5, এটা দাঁড়ালো আগে বল, এটা দাঁড়ালো আগে আমাকে একটু বলো, দাঁড়ালো? এবার আমাকে ঠান্ডা মাথায় বলতো, আমার গিভেন ম্যাট্রিক্সটা 6x6 ছিল, তাকে ডমিনেন্স প্রপার্টি ফেলে ফেলে তাকে কোন অর্ডারে নিয়ে গেলাম, তাকে কোন অর্ডারে নিলাম বল? 2x2। 2 plus এবার বল এই এই ম্যাট্রিক্সটাকে আমাকে কি করতে হবে? কোয়েশ্চেনটা করে বল, মানে যেটা কোয়েশ্চেনের আমার হেডিং ছিল সেটা করে বল, এই ম্যাট্রিক্সটাকে এখন আমাকে কি করতে হবে বল? এই ম্যাট্রিক্সকে এখন আমার কি করতে হবে একটু তাড়াতাড়ি বল? solve করতে সলভ করতে হবে। এবার মজাটা দেখ, আমার যে ম্যাট্রিক্সটা বেরিয়েছে না বাবা, এটাকে একটু ঠান্ডা মাথায় মনে রাখ। 1 3 7 -5 এই ম্যাট্রিক্সটা বেরিয়েছে তো, আমি একদম ফার্স্ট কথাটা বার করছি। আচ্ছা বলতো, যদি আমার কোয়েশ্চেন এটা হয় তাহলে আমার কোন ম্যাট্রিক্সের অ্যান্সারটা বেরিয়েছে তাড়াতাড়ি? এটা যদি আমার কোয়েশ্চেন হয়, আমার কোন অ্যান্সারটা বেরিয়েছে তুই তাড়াতাড়ি বলবি, তাকে আমি বাক করবো। মাঝখানেরটা। কোনটা একটু বল? এটা বেরিয়েছে তো, একটু উত্তর দে তো। এই 2x2 হ্যাঁ স্যার। এবার যদি আমি এটাকে এই প্রবাবিলিটির আকারে মানে মিক্সটারে যদি সলভ করতাম, তাহলে বলতো আমি প্রবাবিলিটি গুলো কি লিখতাম? এটা x1 x2 x3 x4 x5 x6, আর এটাকে কি লিখতাম একটু বল? y1 y2 y3 y4 y5 y6। ইয়েস অর নো একটু রেসপন্স করতো। এটা লিখতাম কি লিখতাম না আগে আমাকে সেটা বল। অভিষেক এবার তোর ডাউটসটা ক্লিয়ার করতে আসছি, লিখতে পারতাম কি পারতাম না? এবার দেখতো, এটাকে যখন আমি মডিফাই করলাম, এটাকে যখন আমি রিডিউস করলাম 2x2 তে, কোন কোন রো গুলো হওয়া, এই পে অফ ম্যাট্রিক্সে যখন আমি 2x2 তে কনভার্ট করলাম, কোন রো গুলো হওয়া আগে সেটা বলতো, কোন রো গুলো উড়ে গেছে? 3 আর 4 বাদে বাকিগুলো তাহলে যেগুলো উড়ে গেছে তার প্রবাবিলিটি কত? যেগুলো উড়ে গেছে, যে রো গুলো উড়ে গেছে তার প্রবাবিলিটি কত? 0 আর যে কলাম গুলো উড়ে গেছে তার প্রবাবিলিটি কত? 0
তাহলে বাবা এবার আমি লিখতে পারি, দেখ তো, এবার আমি লেখাটা এইভাবে লিখতে পারি, দেখ তো। তাহলে এবার আমি লিখছি। আচ্ছা এবার আমাকে একটু বল, মিক্স স্ট্র্যাটেজির জন্য না একটা লেখা লিখেছিলাম, সেই লেখাটা কি তোদের খাতায় আছে? মিক্স স্ট্র্যাটেজির জন্য একটা লেখা লিখেছিলাম, সেই লেখাটা কি তোদের খাতায় আছে? কারণ লেখাটা কি তোদের খাতায় লেখা আছে তোদের? মিক্স স্ট্র্যাটেজির জন্য হ্যাঁ একটা লেখা, আছে। ওই লেখাটা কিন্তু এখানে পুরো লিখতে হবে। ওই লেখাটা এখানে কিন্তু পুরো লিখতে হবে। লেখো, কিছু করার নেই বাবা, লেখো। আমি লেখাটা লিখছি। লেট দ্য মিক্সড স্ট্র্যাটেজি, let the mixed strategy be considered with the probability, be considered with the probability, with the probability, with the probability। এবার ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু কি লিখবো? এখানে কি x1 x2 লিখবো, না x3 x4 লিখবো? এখানে 1 আর 7 আছে। এবার তোরা আমাকে দেখে বল 1 আর 7টা কোন রোর এলিমেন্ট? তোরা আমাকে দেখে বল 1 আর 7টা কোন রোর এলিমেন্ট, আগে আমাকে সেটা বল। x3 x4 আমি এখানে কিন্তু ইচ্ছা করে কায়দায় লিখছি x3 x4। and এবার আমাকে স্যার বল ওই বি এর পরে কি লিখেছেন ওটা স্যার? কোনটা? বি কনসিডার। and y equals to বলতে কি লিখবো? y এর এলিমেন্ট গুলো হচ্ছে y3 y4 y3 y4, y3 y4 লেখো। for the maximizing and minimizing player respectively, for the maximizing and minimizing player respectively, okay, such that, এবার বলতো such that মানে এদের probability sum গুলো কত হবে? such that মানে এদের probability sum গুলো কত হবে বল? such that বলে x3 plus 1 x এর ভ্যালু 1, 1 হবে y3 plus y4 এর ভ্যালু, আর x3 x4 y3 y4 এদের ভ্যালু গুলো লাই করবে কার মাঝখানে? বল, এর ভ্যালু গুলো লাই করবে কার মাঝখানে? 0 থেকে 0 আর 1 এর মধ্যে চলো পরের লাইন। let small v be the value of the game, let small v be the value of the game। এবার যাকে বলবো সে উত্তর দেবে ফটাফট। দেন দেখি x3 ভ্যালু কত? x3 ভ্যালু বলবে হচ্ছে অভিজিৎ দে। অভিজিৎ দে বলো x3 ভ্যালু কত? x3 x4 y3 y4, অভিজিৎ দে বলো x3 ভ্যালু কত? প্লিজ তাড়াতাড়ি বলো x3 ভ্যালু কত? বল রে বাবা, বল রে। এগুলো না বলতে পারলে কিছু বলার নেই। লাস্ট অফলাইন ক্লাসে পড়িয়েছি এগুলো। অমিত, x3 ভ্যালু কত? অমিত x3 ভ্যালু কত? 4/3 4/3 কি করে করলি আমায় একটু বল, কি করে করলি আমায় বল, কি করে করলি আমায় বল। ওই ওই তো হচ্ছে a22 মাইনাস হচ্ছে a21 আমাকে ডাইরেক্ট বল ভ্যালু কি লিখবো, কে বলতে পারবে? কে স্যার x3 equals to 6/7 কি ভুল লিখবো? -5 -7 বাই a22 মাইনাস a21 বাই, এটা করলে 4/3 আসছে না? -4 এখানে 1 আর -5 অ্যাড মানে -4, মাইনাস 3 আর 7 অ্যাড মানে 10, এটা করলে আসবে -12 বাই -14 মানে 6/7। অমিত কি করে 4/3 আসে? অমিত কি করে 4/3 আসবে? ক্যালকুলেশনে মিস্টেক হয়ে তাহলে তুই বল x3 যদি 6/7 হয় x4 কত? এই রিলেশনটা ইউজ করে বল x3 যদি 6/7 হয় x4 কত? 1/7 চলো পরের লাইন।
Y3 কি করে ক্যালকুলেট করবো তাড়াতাড়ি বলো, Y3 কি করে ক্যালকুলেট হবে তাড়াতাড়ি বলো, এটা বলা উচিত তোমাদের। Y3 টা কি করে ক্যালকুলেট হবে, এরকম ভাবে পুরো এক্সপ্রেশনটা বলা হয়। নিউমারেটর 4 by -5 -3, কিচ্ছু করছিস না তোরা, কিচ্ছু করছিস না বাড়িতে। স্যার মানে 4/7 হবে। 4/7 আর Y4 3/7। 3/7। লাস্ট লাইন তাহলে বল ভ্যালু অফ দি গেম কত, 13/7। কি করে বার করলি ভ্যালু অফ দি গেমটা? A11 into A22 minus A21 into A12 by ডিনোমিনেটর তো সেম থাকবে, নিউমারেটর কি হবে? -5 -21। প্রিন্সিপাল ডায়াগোনাল মাল্টিপ্লাই, প্রিন্সিপাল ডায়াগোনাল মাল্টিপ্লাই করলে কত, -5, আর এইদিকে মাইনাস, এটা মাল্টিপ্লাই করলে 21, তাহলে -26/-14 মানে 13/7, তাই তো? 13/7 তো? তাহলে এবার আমি লাস্ট অ্যান্সারটা লিখবো, এবার আমি লাস্ট অ্যান্সারটা লিখবো এখানে, অঙ্ক শেষ। এতক্ষণ ধরে যে অঙ্কটা করছিলি এই শেষ হলো, এবার আমি লাস্ট অ্যান্সারটা লিখবো এখানে। আগে এইটুকু হয়েছে কিনা বল, আগে এইটুকু হয়েছে কিনা বল। হয়েছে? তাহলে লিখো লাস্ট, হেন্স the solution of the game is, আমি ম্যাক্সিমাইজিং প্লেয়ারটাকে এ ধরলাম, তাহলে বলতো এ ইকুয়ালস টু কি লিখবো, আমাকে বল এ ম্যাক্সিমাইজিং প্লেয়ারের কটা স্ট্র্যাটেজি ছিল, এ ম্যাক্সিমাইজিং প্লেয়ারের কটা স্ট্র্যাটেজি ছিল তাড়াতাড়ি? 6টা। ছটার মধ্যে কটা ছিল? 4টা। 4টে। 2 0 0। এবার বারের দুটো মানে x3 x4 এর ভ্যালু কত, 6/7 আর 1/7। তাহলে বল বি কত, বি এর অ্যান্সারটা অভিষেক বল কত হবে, অভিষেক বি বল তাড়াতাড়ি। 0 0। স্যার 0 0 4/7 3/7 0 0। আর ভ্যালু অফ দি গেম 13/7। এটা হচ্ছে পুরো 5 মার্কসের একটা অঙ্ক। এই যে পুরো তোমরা করলে, এটা হচ্ছে তোমাদের একটা 5 মার্কসের ফুল অঙ্ক। এই যে তোমরা করলে এটা হচ্ছে তোমাদের পুরো 5 মার্কসের একটা অঙ্ক। বুঝতে পেরেছো কিনা বলো বাবা, বুঝতে স্যার পেরেছো বলো। ওইখানে যে রো ম্যাক্স আর কলাম, মানে রো মিন আর কলাম ম্যাক্স বার করে যে লেখাটা লিখতে হতো ওটা লিখতে হবে না? না ওগুলো তো লিখতে হবে না, ওটা কেন করতিস, ওটা যে তো পিওর, ওটা তো চেকিং, পিওর স্ট্র্যাটেজি দিয়ে হবে না মিক্স স্ট্র্যাটেজি হবে, ওটা চেকিং ছিল। এখানে তুই পরিষ্কার দেখতে পাচ্ছিস যেটা আমার 2x2 মানে স্যারেল নেই, তাই আমি ডাইরেক্ট মিক্স স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে দিয়েছি। আচ্ছা এটা কি বোঝা গেছে একটু বলো, এটা কি বোঝা গেছে, না কোনো ডাউটস আছে? অঙ্কটা কি বোঝা গেছে না কোনো ডাউটস আছে? স্যার একবার আগের আগের কথাটা দেখাবেন। আগের আগের কথা নাও, এর পরেরটা স্যার, তারপরেরটা, এইটা নয় স্যার, এরপর আরেকটা ছিল, সেটা কোথায় গেল? এরপরে আর নেই ছিল বাবা, এটাই ছিল। এইটা 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 এর আগেরটা, হ্যাঁ এটা। এবার আমার একটা কথা বলো, তোমাদের লাস্ট সানডে আমি দুটো ছবি পাঠিয়েছিলাম তোমাদের গ্রুপে, ঠিক আছে? লাস্ট সানডে আমি তোমাদের গ্রুপে দুটো ছবি পাঠিয়েছিলাম, পেজ 1 আর পেজ 2। ওখানকার এবার 4 আর 5 সলভ করবে, ওখানকার এবার 4 আর 5 সলভ করবে। দেখো আমি 5-এর 2-এর অঙ্কটাই করে দিচ্ছি, একটু দেখো, আমি তোমাদের সেকেন্ড পাতার 5-এর 2-এর অঙ্কটাই সলভ করে দিচ্ছি। এবার আমি কয়েকটা 10 ইয়ার্স এর অঙ্ক আজকে দিয়ে দিচ্ছি এক্ষুনি, কয়েকটা 10 ইয়ার্স এর অঙ্ক আমি স্যার এক্ষুনি। বলো। স্যার একটা কথা বলছি, আমার নেট কেটে গিয়েছিল স্যার, আর একবার ওটা বলবেন প্লিজ, যে আমাদের যে আগে যে মিক্স স্ট্র্যাটেজিতে যেটা আমরা অ্যাপ্লাই করতাম, রোমিন আর কলাম ম্যাক্স, ওগুলো কি লিখতে হবে না? ওগুলো লেখার দরকার নেই, রোমিং কলাম ম্যাচ লিখতাম সুব্রত, যখন আমরা পিওর স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবো না মিক্স স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবো এটা বুঝবো, তাই তো?
হ্যাঁ স্যার। এখানে আমার কি পিওর স্ট্র্যাটেজিতে অঙ্কটা হবে? আগে তুই আমাকে এটা দেখে বলতো। না স্যার। কেন রোমিং কলাম ম্যাক্স চেক করবো? আমি ডাইরেক্ট সলভ করে দেবো। আচ্ছা স্যার। এবার কেউ লেফট করবে না, 2 সেকেন্ড দাঁড়াও। আমি তোমাদের 10 ইয়ার্স এর অঙ্ক পাঠাচ্ছি গ্রুপে কতগুলো। আগের দিনের স্যার পাঁচের দাগে একটা মিনিট। আগের দিন আমি দুটো পেজ ছবি পাঠিয়েছিলাম। ওই অঙ্কগুলো তো বাড়িতে করবেই করবে, ওই অঙ্কগুলো বাড়িতে করবেই করবে। তার সঙ্গে আজকে আমি 4 পাতা ছবি পাঠাচ্ছি, এই অঙ্কগুলো করবে। এগুলো হচ্ছে 10 ইয়ার্স এর অঙ্ক, এগুলোকে নিয়ে ছেলে খেলা নয়, এগুলো পরিষ্কার 10 ইয়ার্স এর অঙ্ক, এগুলো করবে। 3 পাতা পাঠিয়ে দিয়েছি, লাস্ট পাতা পাঠাচ্ছি। আর এর উপর কোনো নোট হবে না। নেক্সট দিন আমি গ্রাফিক্যাল মেথড করাবো, নেক্সট দিন আমি গ্রাফিক্যাল মেথড করাবো। গ্রাফিক্যাল মেথড হচ্ছে আরেকটা ইজি মেথড, কারণ আমার ডমিনেন্স আজকে শেষ হয়ে গেল। নেক্সট দিন আমি গ্রাফিক্যাল মেথড করাবো। গ্রাফিক্যালের পর সিমপ্লেক্স, তোমাদের গেম থিওরি শেষ। বলো কে কি বলছো, অভিষেক বলো। স্যার পাঁচের দাগেগুলো তো শুধু রিডিউস করতে বলেছে, সলভ তো করতে বলেন। তোরা সলভ করবি, আমি জানি 5-এর দাগেগুলো শুধু রিডিউস করতে বলেছে, তোরা সলভ করবি। কারণ তোরা শেখার জন্য এখন অঙ্ক করছিস। পরীক্ষায় যদি শুধু রিডিউস বলে তখন শুধু রিডিউস করবো, পরীক্ষায় যদি আমার শুধু রিডিউস বলে তখন শুধু রিডিউস করবো। তোরা 5-এর অঙ্কগুলো রিডিউস করে সলভ করবি। স্যার শুধু রিডিউস গুলোর মার্কস কত থাকতে পারে? বাবা শুধু রিডিউস পরীক্ষায় দেয় না অভিষেক, শুধু রিডিউসের অঙ্ক পরীক্ষায় দেয় না, তোকে রিডিউস দিয়ে সলভ করতে দেবেই, পুরোটা নিয়ে 5 মার্কস থাকবে, বুঝলি? শুধু রিডিউস ওকে দেবে না। ঠিক আছে, চলো আজকের ক্লাস আমি এখানেই এন্ড করলাম। নেক্সট ক্লাস আমার কালকে বিকেলে তোমাদের। তো কালকে আমি গ্রাফিক্যাল স্টার্ট করবো। আরেকটা কথা, গ্রাফিক্যাল স্টার্ট করার সময় আগে বলি, প্রত্যেকে স্কেল আর পেন্সিল হাতে নিয়ে বসবে। গ্রাফিক্যালের অঙ্ক করার জন্য প্রত্যেকে স্কেল আর পেন্সিল হাতে নিয়ে বসবে, নাহলে কিন্তু হবে না। গ্রাফিক্যালে কিন্তু স্কেল আর পেন্সিল লাগবে। ঠিক আছে, চলো টাটা।